ইউরোপীয় ইউনিয়ন গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের কারণে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার প্রস্তাব দিয়েছে। ইউরোপীয় কমিশন, যা ইইউর প্রধান নির্বাহী সংস্থা, ইসরায়েলের সঙ্গে থাকা অ্যাসোসিয়েশন চুক্তির কিছু বাণিজ্য সুবিধা স্থগিত করার দীর্ঘ প্রতীক্ষিত ও বিলম্বিত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে। তবে এই পদক্ষেপ এখনও ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের মধ্যে পর্যাপ্ত সমর্থন পাচ্ছে না। ফলে এই প্রস্তাবটি এখনও বৈধতা পায়নি এবং আনুষ্ঠানিকভাবে পাস হওয়ার পর্যায়ে পৌঁছায়নি। সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ এবং দ্বিধার কারণে একক বা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া এখনও সম্ভব হয়নি। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলের উগ্রপন্থী দুই মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সহ সংহতি বসতি স্থাপনকারী ও হামাসের কয়েকজন নেতার উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। পাশাপাশি কিছু ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বাড়ানোও আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, আমরা কিছু ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করছি। পাশাপাশি হামাসের ১০ জন নেতা, সহিংস বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের উগ্রপন্থী দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা আপাতত ইসরায়েলের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সহায়তা স্থগিত করছে। তবে এই সিদ্ধান্ত ইসরায়েলের নাগরিক সমাজ ও ইয়াদ ভাশেম নামক বিশ্ব হলোকাস্ট স্মরণ কেন্দ্রে দেওয়া সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কমিশনের মতে, ইসরায়েল মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তাই ইউরোপীয় ইউনিয়ন একতরফাভাবে তাদের সঙ্গে চুক্তির কিছু অংশ স্থগিত করার অধিকার রাখে। কমিশন বিশেষ করে গাজায় মানুষের দুর্দশা, ত্রাণ পৌঁছানোয় বাধা, সামরিক অভিযানের তীব্রতা এবং পশ্চিম তীরের বিতর্কিত ই1 এলাকায় বসতি সম্প্রসারণের ঘটনা তুলে ধরে বলেছে, এসব কার্যক্রম দুই রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানের ভিত্তিক ভাবনাকেই দুর্বল করছে। গাজায় প্রতিদিন যে ভয়ানক ঘটনা ঘটছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, মানবিক সাহায্য নির্বিঘ্নে পৌঁছে দিতে হবে এবং আটক সকল জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি জানিয়েছেন, পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব করেছেন। পাশাপাশি উগ্রপন্থী মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং দ্বিপাক্ষিক সহায়তা সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েলি নাগরিক সমাজ ও ইয়াদ ভাশেমের জন্য সহায়তা অব্যাহত থাকবে। গত মাসের শেষে ডেনমার্কের কোপেনহেগেনে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরায়েলের হামলা ও পশ্চিম তীরের দমন-পীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া নিয়ে উত্তপ্ত আলোচনা করেছেন। ইইউর মানবিক সহায়তা বিষয়ক প্রধান বলেন, আমাদের নৈতিকতা ও মূল্যবোধকে প্রতিফলিত করে শক্ত অবস্থান নিতে হবে। এরপরেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে শক্ত পদক্ষেপ নিয়ে উঠতে পারেনি। স্পেন ও আয়ারল্যান্ড অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে, কিন্তু জার্মানি ও হাঙ্গেরি এখনও এর বিপক্ষেই রয়ে গেছে।